আর এই মুহূর্তে একটি সিনেমা নিয়ে বিতর্কে জড়ানো এবং ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়েই সরব হয়েছে টলিউড। ফিল্মের প্রভাব পড়বে না, ছবির থেকেও গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, এমনই মন্তব্য করেছেন নাট্যকার কৌশিক সেন। বাংলা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে, একাধিক হিন্দি ছবি হিংসা বিদ্বেষের বার্তা দিচ্ছে, তীব্র প্রতিবাদ জানিয়েছে বিধায়ক সোহম চক্রবর্তী। ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল যে ছবি নিয়ে এই মুহূর্তে বিতর্ক দেখা দিয়েছে এবং সেই বিতর্কের মধ্যেই এই ছবি নিয়ে এবার সরব হয়েছে টলিউড ইন্ডাস্ট্রি, যেখানে কৌশিক সেন নাট্যকার তিনি বলছেন যে ফিল্মের প্রভাব পড়বে না, ছবির থেকেও গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতা। মন্তব্য করেছেন নাট্যকার কৌশিক সেন। বাংলা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে একাধিক হিন্দি ছবি, হিংসা বিদ্বেষের বার্তা দিচ্ছে, তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিধায়ক সোহম চক্রবর্তী। তিনি পোস্ট করেছেন এবং সেই পোস্টেই এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন তিনি, যেখানে তিনি বলছেন যে এই যে ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবিটি মুক্তি পেয়েছে এবং হিন্দি ভাষার এই ছবিটি নিয়ে তার যে মন্তব্য, বলছেন যে বাংলা নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে একাধিক হিন্দি ছবি এবং এই যে ছবি সেই ছবির মাধ্যমেও বাংলা নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, হিংসা বিদ্বেষের বার্তা দিচ্ছে, তীব্র প্রতিবাদ করেছেন বিধায়ক সোহম চক্রবর্তী। আপনারা জানেন যে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল যা বাংলাকে নিয়েই তৈরি করা একটি হিন্দি ছবি এবং সেই ছবি নিয়েই বিভিন্ন জায়গায় এই বিতর্ক তৈরি হয়েছে, যেখানে ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল নিয়েই এবার সরব হয়েছে টলিউড ইন্ডাস্ট্রি। দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, বিশেষ প্রতিনিধি। দেবজ্যোতি, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল তা নিয়েই এই মুহূর্তে বিতর্ক দেখা দিয়েছে এবং যা নিয়ে সরব হয়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি, কি বলছেন তারা? দেখো, এটা সম্প্রতি অর্থাৎ গতকাল একটি ছবি রিলিজ হয়েছে, দি ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল। সেখানে হিংসা এবং বিদ্বেষের বার্তা দেওয়া হয়েছে বলে টলিউডের বেশ কয়েকজন বিশিষ্ট শিল্পী তারা অভিযোগ করেছেন। সোহম চক্রবর্তী অভিযোগ করেছেন। অন্যদিকে কৌশিক সেন তিনিও কিন্তু একটা বার্তা দিয়েছেন। হিংসা এবং বিদ্বেষের যে ছবি বাংলাকে নিয়ে করা হচ্ছে তার তীব্র নিন্দা তারা করেছেন এবং রাজ্যের যে বিভিন্ন সমস্যা নিয়ে সেই ছবি হিন্দিতে তৈরি হয়েছে তা কিন্তু বাঙালির কাছে একটা অত্যন্ত বাজে বার্তা পৌঁছাচ্ছে। যেভাবে বাংলার সৃষ্টি এবং সংস্কৃতিকে এই ছবির মাধ্যমে আঘাত করা হয়েছে তা নিয়ে কিন্তু টলিউডের বেশ কয়েকজন অভিনেতা তারা কিন্তু তীব্র কটাক্ষ করেছেন এবং সেই জায়গাতেই এই ছবিটি নিয়ে গত কয়েকদিন ধরে একটা বিতর্ক চলছিল যে বাংলা নিয়ে একটি হিন্দি ছবি তৈরি হচ্ছে। বাংলার সঙ্গে যদি বাংলা ছবি তৈরি হতো তাহলে হয়তো টলিউডের পক্ষ থেকে একরকম ভূমিকা নেওয়া হতো। যেভাবে বাংলাকে জড়ানো হয়েছে তাতেই কিন্তু টলিউডের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। যেভাবে বাংলাকে ছোট করা হয়েছে, হিংসা এবং বিদ্বেষের বার্তায় ছবির মাধ্যমে দেওয়া হয়েছে, তারই প্রতিবাদ কিন্তু সমাজ মাধ্যমেও করছেন কলাকুশলীরা। অন্যদিকে একাধিক টলিউডের অভিনেতা তারাও কিন্তু এই ঘটনার প্রতিবাদ করছেন। ধন্যবাদ তোমায়, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং এই যে সম্প্রতি মুক্তি পেয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল নিয়েই যে ছবি এবং দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল, সেই নিয়েই টলিউড ইন্ডাস্ট্রি তারা সরব হয়েছে। আপনাদেরকে শোনাবো অভিনেতা কৌশিক সেন এবং অভিনেতা রুদ্রনীল তারা কি বলছেন এই প্রসঙ্গে, শুনুন। প্রচুর ছবি সাম্প্রতিককালে হয়েছে, তাতে করে তো নরেন্দ্র মোদীর লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া উচিত ছিল, সেটা হয়নি। কারণ সিনেমা আর মানুষের জীবনে প্রত্যক্ষ অভিজ্ঞতা দুটো আলাদা হয়। আর পশ্চিমবঙ্গে মানুষ যারা বসবাস করেন তারা তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা দিয়ে মিলিয়ে নেবেন। তারা যদি মনে করেন আমরা খারাপ আছি, তাহলে সেটার জন্য একটা ছবি থেকে ডিসাইড করতে হবে না আমরা খারাপ আছি। আর যদি তারা মনে করেন আমরা ভালো আছি, সেটাও তাদের অভিজ্ঞতা লব্ধ একটা উপলব্ধি হবে। তার জন্য একটা চলচ্চিত্র দেখে তাদের সিদ্ধান্ত নিতে হবে না আমি ভালো আছি না খারাপ আছি পশ্চিমবঙ্গে। কারণ এটা নিয়ে বিতর্কটা অর্থহীন এবং আমি মনে করি এই মুহূর্তে অনেক বেশি জরুরি হচ্ছে আরজি করের ঘটনাটায় বিচার পাওয়া, সিবিআই কি করছে সেটা জানা এবং সন্দীপ ঘোষ নামক ব্যক্তিটি কার প্রশ্রয়ে এতটা ফুলে ফেপে উঠলো সেইটা দেখা। যেভাবে অন্য দেশ থেকে বাংলাদেশ বর্ডার দিয়ে যে বারবার লোকজন ঢুকে পড়ছে, তারপরে এই সাম্প্রতিক কালে যেভাবে রোহিঙ্গারা ঢুকে পড়ছে বলে তথ্যনিষ্ঠভাবে আমরা সব খবরেই দেখতে পেয়েছি, সেই বিষয়টা যে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি নষ্ট করছে সেইটা নিয়ে এই সিনেমাটা। আমি জানি না
এতে প্রবলেমের কি রয়েছে? এটা তো আগে সিনেমা দেখতে হবে। হাইকোর্টও সেই অর্ডারই বলেছেন যে আগে সিনেমা যার যার পছন্দ হবে দেখবেন, নাহলে দেখবেন না। সিনেমা যদি রিলিজ করে পশ্চিমবঙ্গে, যদি হল পায়, তো তখন লোকের দেখা উচিত। যদি মনে হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গ সরকারের যদি মনে হয় যে এর মধ্যে কোনো তথ্য রয়েছে যেটা তারা অফিসিয়ালি খণ্ডন করতে পারবেন, তখন অন্য কোনো ভূমিকায় আসা উচিত। মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে।